আজকে যারা আগে যিনি বয়ান করেছেন উনি বলছেন যে এই জুনায়েদ আল হাবিবরে এখন দেখেন আর আগে দেখছেন বেশ কম আছে কিনা। আমি নিজেও বলতেছি আমার এখন বলা করে দেখেন বেশ কম আছে। তার কারণ হলো আমি আগের জুনায়েদ কিন্তু এখন নাই, আমি এখন মহা শক্তিশালী। ঢাকায় বৈশা চট্টগ্রামের গাড়ি বানাচ্ছে, আমার শক্তি নেই তো আপনারা বুঝলেন। আমার কথা ঢাকায় বৈশা চট্টগ্রামের পুলিশ পেটাইছে, ঢাকায় বৈশা চট্টগ্রামে থানা ধ্বংস করছে। শিলচর মারে কঠিন ব্যাপার। 8টা মামলা আমার বিরুদ্ধে দিয়েছেন চট্টগ্রামে, 8টা মামলা মাসে 8 দিন আমি চট্টগ্রামে হাজিরা দিই। এই 8টা মামলা আর 12টা হইল ঢাকায়, 20টা মামলায় জেল খাইতেছে 19 মাস। এই মামলাগুলি যেগুলি দিছে সব সত্য, সবাই সত্য মিথ্যা গোটা দেশটা এখন মিথ্যার উপরে চলছে। আমরা বাংলাদেশের মন্ত্রী বক্তব্য শুনলে 20টা মিথ্যা কথা বলে, মিথ্যার উপর চলছে। আজকে গত 5 দিন বোধ হয় পেপারে দেখলাম, আমার অত্যন্ত স্নেহভাজন আপনাদের এই এলাকার কিছু সন্তান প্রখ্যাত মুফাসসির কোরআন হযরত মাওলানা ফেরদৌসুর রহমানের নামে মামলা হয়েছে। যে ডেটে যে মামলা তার বিরুদ্ধে দিয়েছে ওই দিন সে সুনামগঞ্জে মাহফিলে বয়ান করেছে। এটাও তো সত্য। আমি যেটা বলতে চাই আজকে, আমি এর থেকে বেশি কথা বলবো না, আমি শুধু ছোট্ট একটা কথা বলতে চাই, এইটা যে মিথ্যা এর মধ্যে কোনো সন্দেহ নেই। এখন যদি মামলাটা কোর্টের মধ্যে উঠে তাইলে মাওলানা ফেরদৌসুর রহমান সুনামগঞ্জে বয়ান করেছেন, তা কিন্তু পুস্টারে সকলের আগে 1 নম্বর তার নাম। ওই জায়গায় যে সে বয়ান করেছেন সেটা ফটো কোর্টের আছে, ভিডিও আছে, ওখানে বয়ান করতেছে, এটাই কোর্টে কিন্তু পেশ করা হবে। কি বলেন? আমি বলতে চাই এটা কোর্টের থেকে মিথ্যা প্রমাণিত হওয়ার আগে, মানে মান সম্মানটা যাওয়ার আগে মামলাটা প্রত্যাহার করুন। মান সম্মান যাওয়ার আগে প্রত্যাহার করুন, আমি এখানে যখন আসতেছি তখন কার বক্তব্য শুনছিলাম যে নারায়ণগঞ্জের মাটিতে আগুন করবে, ফেরদৌসুর রহমানের বিরুদ্ধে কোনো মামলা হয় মিথ্যা মামলা, আর এটার ব্যাপারে যদি এখানে ফেরদৌসের গায়ে যদি কোনো আসর লাগে খালি নারায়ণগঞ্জের মাটিতে আগুন করবে, আর বাংলাদেশ কি করে হবে? 2 নম্বর কথা বলতে চাই, আমার আল্লাহ পাক বলেছেন তোমরা আমার হয়ে যাও আমি তোমাদের। কথা সহজ, তোমরা আমার হয়ে যাও আমি তোমাদের। তোমরা যদি আমার হতে পারো, তুমি যে কাজটা করবা সেটা আমার কাজ হবে। তুমি কথা বলবা সেটা তোমার মুখটা হবে আমার মুখ, তুমি হাত দিয়ে ধরবা তোমার হাত হবে আমার হাত। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? শুনছেন না? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজকে অনেক জায়গায় আমরা যখন মাহফিলে যাই তখন আমাদেরকে স্লিপ দেয়, কাগজ দেয়, কাগজ লেখা দেয়, অথবা সে কেউ কানে কানে বলে তাসাউফের লাইনে ওয়াজ করে। এই কথাটা নির্দেশ করার পেছনে কারণটা কি জানেন? কারণটা বলল যে তাসাউফের লাইনটা তারা মনে করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করা ছাড়া এর মধ্যে আর কিছু নাই। তাসাউফ শিখতে হইলে আমাদের কাছ থেকে শিখতে হবে। তাসাউফ শিখতে হলে হাজী সৈয়দুল্লাহ বংশধরের কাছ থেকে শিখতে হবে। হাজী সৈয়দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তাসাউফের ইমাম ছিলেন, কিন্তু ভয় আন্দোলন করে এদেশ থেকে ইংরেজকে ভাগায়। তাসাউফ শিখতে হলে আমাদের কাছে আসে।
মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি পৃথ্বীরাজের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি আইসা আজমি শরীফে যে জায়গাটার মধ্যে অবস্থান গ্রহণ করেছিলেন, এটা একটা দিঘির পাড়। দিঘির পাড়, ওই দিঘিটার নাম ছিল আনা সাগর। কি নাম? আনা সাগর। তো এখানে আসার পরে 90 লক্ষ মানুষ তার হাতে ইসলাম কবুল করেছে। দলে দলে লোকজন এসে যখন ইসলাম কবুল করতে শুরু করেছেন, তখন তাকে এখান থেকে বাগাইতে হবে। তো বাগাইবার জন্য অনেক পন্থা অবলম্বন করেছেন। তার মধ্যে একটা পন্থা হলো এই আনা সাগরের পানি মুসলিম ফকির এবং তার ভক্তবৃন্দদেরকে ব্যবহার করতে দেওয়া যাবে না। পৃথ্বীরাজ অর্ডিন্যান্স জারি করছে, এই সাগরের পানি ওই মুসলমান এবং এই মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদান তাদেরকে ব্যবহার করতে দেওয়া হবে না। আনা সাগরের চতুর্পাড়ে পুলিশ তারা করবে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কথাটা শুনে ওই ওনার খাদেমকে একটা আয়সা দিয়া পাঠাইছে। আয়সা আপনার কাছে শুনছেন কিনা জানি, নারকেল ভাঙ্গার পরে আয়সাটা দিয়ে পাঠাইছে, পানি নিয়ে আসে। অজফরিটা দিয়ে গেছে, তখন পুলিশ এসে তারা দর্শক দিয়ে একটু পানি। পুলিশ একজন আরেকজনকে এটা দিয়ে পানি দিয়ে একজনের পানিটা পান করলে তার কৃষ্ণ ভালো করে বুঝবে না, আর উজু তো পারবেই না, তুমি পানি নিলে অসুবিধা কি? আর কিন্তু আসে না, আইসারা দিয়ে একটু পানি নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির হাতে দিচ্ছেন, পেছন দিক দিয়ে সাগরটা পোড়াটা সাথে। শুধু তাই না, কোন টেবিলে এক ফোঁটা পানি নেই, কোন কূপের মধ্যে কোনো পানি নেই, কোন খাল বিল এলাকার গোটা এলাকার ভিতরে কোথাও কোনো পুকুরে কোনো পানি নেই। শুধু তাই না, কিতাবের মধ্যে আসছে কোন মায়ের স্তনে দুধ নাই, কোন বেড়া বকরি গাভীর স্তনে কোটা দুধ নাই। চতুর্দিকে হাহাকার, বাচ্চারা কান্নাকাটি শুরু করে দিয়েছেন, মায়ের স্তনে দুধ নাই, পানির অভাবে বেড়া বকরি পর্যন্ত বেড়ে আওয়াজ করতে শুরু করেছে। পৃথ্বীরাজ তখন তার সিংহাসনে বসে এই মৌলবী মন্ত্র জাদু মন্ত্রের মাধ্যমে পানি সব শুকায় ফেলেছেন। আমাদের বাংলাদেশের কোন সরকার আসছিল, আমি নাম করবো না, হাবিবুর সময় নাম করব। হাবিবুর রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করছেন প্রেস ক্লাবে বিকাল 3টার সময় সাংবাদিকদের সামনে বক্তব্য রাখবে। তখনকার যে সরকার ছিল, এই সরকার ঘোষণা করেছেন হাবিবুরকে প্রেস ক্লাব দায়িত্ব দেওয়া হবে না, দেবে না। 140 দ্বারা দাঁড়িয়ে করেছে। হাবিবুর রহমতুল্লাহ আলাইহি জোহরের নামাজ পড়ে এসে রুমের মধ্যে একটু শুছে তক্তাবন্ধ, চতুর্দিকে পুলিশ আইসা একবারে লালবাগ মাদ্রাসার গেট যা আছে সব জায়গায় পুলিশ আর পুলিশ। এই রাস্তার গেটের সামনে যে দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। পুলিশ অফিসাররা আমাদের কাছে এসে বলছেন, হাবিব হুজুর যে প্রেস ক্লাবে যাবেন বলছেন, হুজুর যেন প্রেস ক্লাব যাওয়ার জন্য চেষ্টা না করেন, কারণ হুজুর যাইতে পারবে না। হুজুর গৃহবন্দী হয়ে গেছেন, আর 144 দ্বারা জারি করা হয়েছে হুজুরের জন্য এবং হুজুরের দলের কারোর জন্য যাওয়া নিষেধ। এই কথাটা বলার পরে খাদেম ছিল হাফেজ আব্দুল মান্নান, হুজুরের মাথার মধ্যে হাত দিচ্ছে, তাকাইবার পরে কানের কাছে মুখটা নিয়ে হুজুর আপনি যে প্রেস ক্লাব আর সাংবাদিকদের সামনে বক্তব্য রাখবেন বলে ঘোষণা দিয়েছেন, সরকার আপনাকে যাইতে দেবে না। 146 দ্বারা জারি করে লালবাগ মাদ্রাসার চতুর্দিকে পুলিশ, আমাদের এই দরজার মধ্যে গেটের মধ্যে পুলিশ এসে দাঁড়ায় গেছে, আপনাকে সেখানে যাইতে দেবে না।
কথাটা বলার সাথে সাথে হাজির জীবনকে বৈশা কাদের ডাক দেওয়া হয় ওইগুলো পানি রেডি করা। বাচ্চা সাদা হাত রেশমিরাম কাপড় পরার শখ, সব সরকারের আমাদের কিছু চাটুকার মৌলবী থাকে, দরবারি মৌলবীদের কাছে ফতোয়া চাইছে, দরবারি মৌলবীরা ফতোয়া দিছে বাচ্চার জন্য দায়ের 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 আসান এমন দরবারি মৌলবী তো ওই দরবারি মৌলবীরা ফতোয়া দিছে দায়ের। এখন বাদশা দেখলো দরবারি মৌলবীদের ফতোয়া যদি আমি রেশমি কাপড় পরি তাহলে হকপন্থী আলেমরা যেই ফতোয়া দিবে আমি এই ফতোয়ায় টিকতে পারবো না। সুতরাং এই ফতোয়াটাকে জমানার যে বড় হুজুর যদি সই না করে দরবারি মৌলবীদের ফতোয়ায় কোনো কাজ হবে না। তো দরবারে ওই জমানার সবচাইতে বড় হুজুর হইলেন মোল্লা জীবনী। মোল্লা জীবনের কাছে গেছে ফতোয়াটা নিয়ে, বাচ্চা নিজে যায় একটা হুজুর আমার ফতোয়াটা, মোল্লা জীবন ফতোয়াটা বিস্তৃত জুমার মসজিদে মেম্বরে বসে কমে দাও, শুক্রবার দিন জুমার মসজিদে মেম্বরে বসে দাও বাজাও। বাদশা মনে করছে আমার পক্ষে অন্য দিন তো নামাজ পড়তে যায় 12:30টার পরে, আজকে একবার 12টার আগে যাই একদম মেম্বরের সামনে বাদশা দেয় ওখানে আসর করতে বলছে। মোল্লা জীবন একদম খুতবা দেওয়ার টাইমে এসে মেম্বরে উঠতেই তো মুসল্লিয়ান কেরাম আমার কাছে একটা ফতোয়া আসছে, খুতবা দেওয়ার আগে ফতোয়ার আগে দিতেছে। এই কথা বললে মোল্লা জীবন বলতেছে ফতোয়া যে চাইছে কেনা বাদশা যে ফতোয়া দিছে বাদশার সামনে ভারতবর্ষের বাদশা, তার সামনে যখন এরকম কাফের ফতোয়া দিয়ে দিছে বাদশা এখানে বৈশা দাঁতে কামড়াইতেছে আর মনে মনে ভাবতেছে মৌলবী রাখো নামাজ পড়া সিংহাসনে যাই পুলিশ বাহিনীর ডাক পুলিশ বাহিনী পুলিশ বাহিনী প্রস্তুতি নিয়ে মোল্লা জীবনকে অ্যারেস্ট করার জন্য যাবে। বাদশাহ শাহজাহানের ছেলে বাদশাহ আলমগীর মোল্লা জীবনের ছাত্র যুবরাজ, হ্যাঁ দেখলো যে সর্বনাশ আমার হুজুরকে অ্যারেস্ট করবে, দৌড়ে হুজুরের কাছে আমার আব্বার বিরুদ্ধে ফতোয়া দিছে, আমার আব্বা কিন্তু আপনাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ পাঠাইছে। যেই পুলিশ পাঠাইছে মোল্লা জীবন খাদিম যেই বলছে হুজুর ফানিল কিছুক্ষণ দাঁড়িয়েছে, দাঁড়াই দেখতে দৌড়াইছে বাবা যাইয়া বাবারে ডাকবে কাব্বা হুজুরকে অ্যারেস্ট করার জন্য পুলিশ পাঠাইছে। বলা হয় হুজুর কিন্তু আপনার অ্যারেস্টের সংবাদটা সই নাই, হুজুরের অস্ত্রটা টান দিয়েছে। বাদশাহ শাহজাহান ডাকিয়ে বলেন কি তোর হুজুর অস্ত্রটা নিত, আপনি কি মনে করেন কৌমি মাদ্রাসায় অস্ত্র আছে? অস্ত্র আছে? কৌমি মাদ্রাসায় কোন অস্ত্র নাই। গোটা বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলিকে চিরুনি অপারেশন করে তন্ন তন্ন করে অস্ত্র বের করার জন্য তালাশ করা হয়েছে। অস্ত্র দূরের কথা একটা বন্দুকের গুলির কথাও পাই না। অস্ত্র আমাদের মধ্যে পাওয়া যাবে না। অস্ত্র তালাশ করার জন্য অস্ত্রবাদী তাদের কাজ। আব্রাহের মতো সন্তানকে পিঠে হত্যা করেছেন ইউনিভার্সিটিতে, আমার মাদ্রাসার এরকম কোন ইতিহাস নেই। মাদ্রাসার ছাত্রদের কাছে অস্ত্র আমাদেরকে অ্যারেস্ট করে জেলখানায় দিবা, জেলখানাকে আমরা মাদ্রাসা বানাবো। আজকে মামুনুল হক জেলখানার ভিতরে আছে, হাতে পায়ে কোমরে ডান্ডা বেরি, পুলিশের প্রশ্ন নির্মিত আল্লাহু আকবারের স্লোগানটা বের করে আসুক না, দেখবো পরিস্থিতি। যাই হোক বাদশাহ আলমগীর ডাক দিয়ে বলেছেন আব্বা
আমার হুজুরের কাছে রাইফেল বন্দুক পিস্তল গান মেশিন গান কোনো অস্ত্র নাই, কিন্তু আমার হুজুর খাদেমকে ডাক দিয়ে বলছেন উজুর পানি আনার জন্য। হাদিসে পাকে রাসূল বলেছেন আল উযু সালাতুল মুমিন, উযু হইল মুমিনের অস্ত্র। আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, হুজুর উযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠাইতে দিলে হবে তোমার মস্তক প্রশ্ন হইতে দিলে। আপনি হুজুর খাদেমকে ডাক দিয়ে উযুর পানি লো, এটা হুজুর হুজুর পানি লোক কইয়া খাদেম গেছে বাথরুম হুজুর পানি দিকে করতে, হুজুর কেউ বাথরুমের দিকে যাইতেছে, আমাদের দিকে মুখটা করে রাখবে তো একটা রিক্সায় মুখে দিয়ে দাঁড়া করো। আমার মান কত দূর, আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় মনে মনে ভাবতেছি বুড়া কই কি পুলিশের সুদে রাস্তাঘাটে রিক্সা সব বন্ধ হয়ে গেছে, এই রিক্সা আনলে হুজুর যাইতে পারবে খামাখা। কিছু ছাত্র তাকে একটু আসে কে যাব, দুইটা উঠতে দিছে দৌড় যাইয়া পুস্তক থেকে রিক্সা একটা খারাপ করছে, একজন রিক্সা লিয়ে খারাপ হয়েছে, আরেকজন দৌড়ে আইসা হাফিজ জুজু পুজো করে আইসা 2 রাকাত নামাজ পড়ে খালি সালাম দা ফিরেছে, ছেলেরা দরজায় খালি রিক্সা আইছে। হাফিজ জুজু বেকালারি হাতে লইয়া সামনের দিকে যাইতেছে, আমরা পেছনে পেছনে হাঁটতেছে, মনে মনে ভাবতেছি বাড়ির মধ্যে কিন্তু হুজুর সামনের দিকে যাইছে আর পুলিশ এইভাবে ভাগ হয়ে যাচ্ছে, আর আমরা পেছন দিয়ে মনে মনে ভাবতেছি এই বুধই দল, এই বুধই এই করতে করতে হাফিজ হুজুর গেইতে যাইয়া রিকশার চতুর্দিকে পুলিশ অন্তত 25-30 জনের কন্যা। হাফিজ হুজুর যাই রিকশা থেকে বলছে, খাদেম পাশে বলছে, হাফিজ হুজুরকে চালাও। রিক্সা টেনে টেনে ঘুরে বাজাইতেছে, পুলিশ পাক হইয়া হাফিজ হুজুরের পুলিশের বেষ্টনী ব্যক্তিরা হাফিজ হুজুর রিক্সা পাশে চলে গেছে। পরে আমরা সিঁড়ির উপরে খাড়া, এমন সময় পুলিশ অফিসার কয়েকজন আইসা সামনে কাছে একজন পুলিশ অফিসার করতেছে, হুজুর হাফিজ হুজুরের জীবনে অনেক ডিউটি করছি, দূর থেকে হুজুরকে দেখছি, কাছে যাইয়া মুসাফা করে দোয়া নেওয়ার বড় শখ আছিল, জীবনে কোনদিন পারি নাই। হাফিজ হুজুর কি মনে আছে? সামনে দিয়ে কিন্তু গেল, হুজুর কি ডুবে আছে? হাফিজ হুজুর একজন খলিফা ছিলেন, একজন মৌলানা সাহেব, কিন্তু স্কুলে মাস্টারি করতেন, একজন ওনাকে বলতেন মাস্টার আব্দুল রাজ্জাক সাহেব, বাড়ি ছিল উনি বড় কৌতূহলী মানুষ ছিল। উনি হুজুরের একটু আগে রুমে দেখছি, একটু আগে হুজুরকে রুমে দেখছি, রুমে থাকে আমাদের একটু নিয়ে হুজুরের সঙ্গে সালাম সালা করাইতে পারবে। উনি বলেন যে ঠিক আছে আসেন দেখি, যদি রুমে থাকে তাইলে রুমে গেছে, আমরা জানি উনি যে রুমে খাইছে, পুলিশ অফিসার গুলি পেছনে খারাপ, রুমে যায় উনি ডাইনি বাড়ি তাকাইতেছে, কি হুজুর যদি কিছুক্ষণ আগে রুমের মধ্যে দেখে গেলাম, এখন হুজুর গেল করি, হুজুর কি স্কুলে করতে গেছে, হুজুর কি ক্লাসে চলে গেছে, হুজুর কি নামাজ পড়তে গেছে, মসজিদ চলে গেছে, হুজুর গেল কই, খালি এরকম কথাবার্তা বলতেছে। এর ভিতরে যে ওয়ারলেস বাইরে উঠছে, চাকরি একটাও থাকবে না। হাফিজ হুজুর প্রেস খেলা হয় লোকের নেই। তুমি যখন আল্লাহ আল্লাহ তোমার আছে, এই কাজটাকে হাফিজ হুজুর করেছেন না তার আল্লাহ? পুলিশ অফিসার ওসি সাহেব যাচ্ছেন মৌলবীকে অ্যারেস্ট করার জন্য, যেই মাত্র দেখছেন খাজাবুদ্দিন চিশতি মৌলবীকে অ্যারেস্ট করার জন্য আসতেছে, দেখা মাত্র দূর থেকে যখন আসতেছে খাজাবুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর মায়াবী কণ্ঠে ডাক দিয়ে বলছেন, আও আও পুলিশ যারা গেছিল একজন আরেকজন কি এত আদর করে যখন করতেছে, আচ্ছা একটু বসি না বা করার করুন যাইয়া সবগুলি হুজুরের বিছনা পাচ্ছি, বিছনার মধ্যে বসে বসা মাত্র প্রত্যেকের যেই মাটির মধ্যে বসছিল নিচের মাটি তাদেরকে অ্যারেস্ট করে তাকাবেন তথ্যার মতো পাথরের মতো মূর্তির মতো। দীর্ঘ সময় যখন পার হয়ে যাচ্ছে, পৃথ্বীরাজ ডাক দেখা
ওসি সাহেবকে পাঠাইছিলাম, এখন পর্যন্ত মৌলভীকে অ্যারেস্ট করতে পারে নাই। মৌলভী অ্যারেস্ট করতে এতক্ষণ লাগে না। এসপি সাহেব কোথায়? দাঙ্গা বাহিনী নিয়ে যাও, লড়াই করতে হবে, লড়াই করে হলেও মৌলভীকে অ্যারেস্ট করে নিয়ে আসে। এবার এসপি সাহেব যখন রাইট করে বাহিনী নিয়ে যাচ্ছেন, খাজামুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কোন চিন্তা ভাবনা কিচ্ছু না। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ ওলিরা যখন জমিন দিয়ে হাঁটে তখন জমিনও তো টের পায়। খাজামুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ থেকে যখন দেখছে সুইটা আসতেছেন, দেখা মাত্র ওই আগের শব্দ, আগের ভাষা, কোন পরিবর্তন নাই। আও আও বৈঠক। এসপি সাহেব পুলিশ বাহিনীকে ডাকতে কি আমাদের আগে যারা আছে তারাও তো দেখি বসি, আমরা একটু বসি না, কোন কিছু তাদেরকে জিজ্ঞাসা করতে হবে, তাদের কাছে বসতে হবে। যাই বসি না, কি জন্য তারা বসে একটু যাই না, শুই না, লই না, যা করার তো করবি। বাস এসপি সাহেব তার বাহিনী নিয়ে বসতে দিবি, মাটি তাদেরকে তকতে দিবি, সবগুলি পাথরের মতো। সেনাবাহিনীর প্রধান আসো, যুদ্ধের বাহিনী সাথে নিয়ে যাও, যে কোনো মূল্যে ফকিরদের দলমুক্তদেরকে আনতেই হবে। সুতরাং আমিও তোমাদের সাথে যাবো, আসো যুদ্ধের প্রস্তুতি নিয়ে। যখন সেনাবাহিনীর প্রধানকে ডাক দিয়া ঘর থেকে বের হতে গেছে, তখন তার মা দয়া সামনে, পিতৃরাজের মা সামনে যায় দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন, বাবা কোথায় যাও? শুনে রাখো, মুসলিম ফকির তোমার রাজত্ব দখল করার জন্য আসে না। আজকে আমাদেরকে যারা খারাপ চোখে দেখো, আজকে আমাদেরকে যারা সন্ত্রাসীর চোখে দেখো, আজকে তাদেরকে বলতে চাই, আমরা সন্ত্রাস করার জন্য, কাউকে রাজনীতি করার জন্য যাইনি, আমরা আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য। আমাদের মূল মন্ত্র ছিল আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করা। পিতৃরাজ মা তাকে ডাক দিয়ে বলছেন, বাবা মুসলিম ফকির তোমার রাজত্ব দখল করার জন্য আসে নাই, মুসলিম ফকির আল্লাহ দ্বীন প্রচার করার জন্য এসেছে। জানা রাখো, আমি তোমার মা হিসেবে বলছি, যদি মুসলিম ফকিরের সাথে বিয়াদবি করো, তিনি তোমার রাজত্ব ধ্বংস করবে না, তোমার রাজত্ব উপরওয়ালা সাথে সাথে ধ্বংস করবে। কথা যখন বলছে, পিতৃরাজ আবার মা খুব ভক্ত ছিল, তখন পুলিশ বাহিনী সেনাবাহিনীদেরকে থামায় বলছেন, রাখ। তখন পিতৃরাজ মায়ের কথা শুনে তারপরে গেছেন, যাইয়ে ওই পুলিশ বাহিনীর সবাই যে মাটি অ্যারেস্ট করে ফেলেছেন, তার মতো বসে আছে, তাদের পেছনে পেয়ে দাঁড়ায় গলার মধ্যে একটা গামছা লাগাইয়া এইভাবে দুই হাত জোড়া করে দিয়েছেন, হুজুর ভুল করে ফেলেছি, মাফ করে দেন। বলার সাথে সাথে চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন, যাও মাফ করে দিলাম। কথা বলার সাথে সাথে যাদেরকে মাটি অ্যারেস্ট করছিল তাদের সবাই মাটি ছিল। সবগুলিকে বালিশে দাঁড়িয়ে দেখে তাদের সার খারাপ, সার যখন খারাপ দেখছে তখন সব যেই খালি সিলট দিতে গেছে, পিতৃরাজ ডাক দেখে, মা ফেলেছে, ফানি গেল, হুজুর কোথাও পারিনি, কূপ, টেবল, নদী, নালা, সাগর, সমুদ্র সব শুকিয়ে গেছে, কোন মায়ের স্থানে ডুব নাই। হুজুর মেহেরবানি করে পানির ব্যবস্থা করেন। খাজামুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডাক দিয়ে কয়, তাবুর ভিতরে, তাবুর কোনার মধ্যে যে আইসার মধ্যে একটু পানি আছে, ওই পানি নিয়ে আনা সাগরে ছেড়ে দেয়।
ওই পানিটুকু নিয়ে আমার সাগরে ছেড়ে দেওয়ার সাথে সাথে সমস্ত জায়গায় পানি চলে আসে। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার উস্তাদ, উনি তাফসীর করতে যাইয়া প্রসঙ্গক্রমে এই ঘটনাটা বলছিলেন। বলার পরে লাস্টের কথাটা হুজুরের কাছ থেকে শুনতে আমি কোন কিতাবে পাইনি, এই জন্য হুজুরের বরাত দিলাম। হুজুর তারপরে বলছেন এই একটা আয়সার ভিতরে খাজা মঈনুদ্দিন চিশতি গোটা জগতের সমস্ত পানি ঢুকাইয়া রেখে দিয়েছে। এই কাজটা খাজা মঈনুদ্দিন চিশতি করেছেন না আল্লাহ? আরো জোরে কর, কে করেছেন? আল্লাহ করেছেন। আমার ভাই একটু আগে যিনি বয়ান করেছেন উনি সুন্দর করে হযরত সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির কথা বলছেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ওয়াজ করতেন, আর আমরা ওয়াজ করি। আমাদের ওয়াজটা ওয়াজ না, আমাদের ওয়াজ হলো আওয়াজ। আর খাজা মঈনুদ্দিন চিশতি আর খাজা সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ওয়াজ করতেন। ওনার কান্দের মধ্যে একটা রুমাল থাকতো। উনি হঠাৎ হঠাৎ যখন জিকির করতেন অথবা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফ পাঠ করতেন, তখন রুমালটা খুললেই মাথার মধ্যে পাগড়ি বাঁধতেন, পাগড়ি বাঁধিয়ে দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে কিছুক্ষণ পর্যন্ত শরীফ পূজা রসুল সাল্লাল্লাহু পাঠ করিয়া তারপরে পাগড়িটা খুলতেন, আবার বসে যেতেন। একদিন রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি ওনার দরবারে গিয়েছেন। জেনে রাখেন ভালো করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ ও সালাম দাঁড়ায় পড়তে হবে এমন কোন বিধান নাই। এই জন্য উলামায়ে দেওবন্দ দাঁড়াইবার বিরোধী, কিন্তু তাদের সকলের পীর মহান সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় যাইতেন। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি কোন ব্যক্তি? রশিদ আহমদ গঙ্গোহী। আপনারা বোধহয় ভালো লাগছে, শুনতেছেন? বলা করে শুনে রাখেন আল্লাহ ওলিদের নাম। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি কোন ব্যক্তি? একটা মসজিদের মিম্বরের মধ্যে স্বপ্ন দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে এসে বসা। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখতেছেন আল্লাহর নবী মিম্বরে এসে বসা। শত শত মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছেন, বিভিন্ন মাসলা মাসাইলের ফতোয়া জিজ্ঞেস করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়া সবাইকে বললেন, ওই যে রশিদ আহমদ বসা আছে, তার কাছে ফতোয়া জিজ্ঞেস করুন। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া জিজ্ঞেস করেছেন। তিনি স্বপ্ন দেখতেছেন 100 ফতোয়া জিজ্ঞেস করেছেন। 100 ফতোয়া জিজ্ঞেস করেছেন, স্বপ্নে দেখতেছেন 100 মানুষে 100 ফতোয়া জিজ্ঞেস করেছেন। রশিদ আহমদ গঙ্গোহী প্রত্যেকটা ফতোয়া একবার বিস্তারিতভাবে জবাব দিয়েছেন। 100 ফতোয়া জিজ্ঞেস করার পরে যখন জবাব দিয়ে যাচ্ছেন, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, রশিদ আজকে থেকে তোমাকে মুক্তি সার্টিফিকেট আমি রাসূল দিয়ে গেলাম। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি যিনি 21 বছর পর্যন্ত এক ওয়াক্ত নামাজের তাকবীর করেন। 21 বছর। বুজুর্গানি দ্বীনের কথা বলছিলেন আমার ভাই। এই জন্য আমি আপনাদের সামনে কথাগুলি বলা ফিলিং করে বলতেছি। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি 21 বছর পর্যন্ত কোথাও এক ওয়াক্ত নামাজের তাকবীর কাটা হয় নাই। 21 বছর পরে উঠছে লঞ্চে, স্টিমারে উঠছে। উনি জোহর পরে স্টিমার উঠছেন, মনে ভাবছেন আসর দেয়া করতে পারবেন। এখন সূর্য অস্ত চলে গেছে, আসরের নামাজ কাজা হয়ে গেছে। গোটা স্টিমারের ভিতরে সব খ্রিস্টান আর হিন্দু, একজন মুসলমান নাই। উনি তখন একবার স্টিমারের উপরে যান, একবার নিচে যান, একবার ডাইনে যান, একবার বামে যান, একবার সামনে যান, একবার পেছনে যান, এইভাবে বিচলিত হয়ে পড়ে গেছে আর গাল বেড়ে চোখের পানি ঝরতেছে। স্টিমারের যিনি চালক ছিলেন তার নজর পড়ছে রশিদ আহমদ গঙ্গোহী। কথাটা বলা করে শুনে রাখেন। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি যখন এরকম ভাবে চোখের পানি ছাড়তেছেন, ওই লঞ্চের স্টিমারের যিনি চালক তিনি স্টিমারের হ্যান্ডেল ছাইরা তারপরে আয়েশা হুজুরকে জিজ্ঞাসা করতেছেন, হুজুর দীর্ঘক্ষণ যাবত দেখতেছি আপনি একবার উপরে যান, আরেকবার নিচে আসেন, আরেকবার ডাইনে যান, আরেকবার বামে যান, বেচাইন হয়ে আপনি ঝুঁকতেছেন আর চোখের পানি গাল বয়ে বয়ে ঝরতেছে, আপনার কি সমস্যা?
কোনো কিছু হারিয়ে গেছে নাকি? সাথীর সঙ্গে কেউ পানিতে পড়ে গেল নাকি? আপনি তো খুব বিচলিত দেখা যায়, খুবই চিন্তিত দেখা যায়, খুবই টেনশন আপনার ভিতরে কারণ থাকি। রশিদ আহমদ গঙ্গোহী বলেন, বাবা যেই কারণ সেই কারণ তোমার কাছে বললে কোনো লাভ হবে না। বলে কেন লাভ হবে না? বলে তুমি একজন খ্রিস্টান, তুমি তো আমার মুসলমান ভাই না, এই জন্য তোমার কাছে সেই কারণ বলা যাবে না। তখন সেই ব্যক্তি বলতেছে, আপনি কি ইস্তেমার উঠছেন টিকিট সহ না টিকিট ছাড়া? রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, টিকিট করেই উঠলাম। বলে টিকিট করে যদি উঠতে থাকেন তাইলে আপনি ছেড়ে নেন, আপনি এই লঞ্চে আমার দায়িত্বে আমার অধীনে আপনি এখানে আসেন। আপনার কোনো বিপদ আপদ হইলে সেটা আমাকে দেখতে হবে, আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে, আপনি আমার কাছে বলতেই হবে। এই কথা যখন বলেছেন তখন রশিদ আহমদ গঙ্গোহী ফাঁকা করে চিৎকার করে ডাক দিয়ে বলছেন, বাবা 21 বছর হয়ে গেছে, আমাদের তকদিরে আমি ওলামি কাটা করি নাই, কিন্তু আজকে দুঃখের বিষয় মনে করেছিলাম আসরের নামাজের আগে তোমার ইস্তিমার জায়গাতে বসবে, আমি সেখানে যে আসরের নামাজ জামাতের সাথে তকবীরের সাথে আদায় করবো, কিন্তু দেরি হয়ে গেছে, সূর্য অস্ত চলে যাচ্ছে, আমার আসরের নামাজ কাটা হয়ে যাচ্ছে। একজন মুসল্লি নাই যাকে মুক্তাদি বানায় আমি ইমাম হইয়া, অথবা তাকে ইমাম বানায় আমি মুক্তাদি হইয়া তকবীরের সাথে নামাজ আদায় করতে পারবো। এই কথা যখন রশিদ আহমদ গঙ্গোহীর মুখ থেকে লঞ্চের চালকে যখন শুনছেন, শোনার সাথে সাথে সেই ব্যক্তি রশিদ আহমদ গঙ্গোহীর হাতে কান দিয়ে ধরে বলছেন, হুজুর এই মুহূর্তে আমাকে কালিমা পড়া মুসলমান মানে আমাকে মুক্তাদি বানায় আপনি নামাজ পড়বেন। এই হলো রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি যে কথা বলতেছিলাম। সাইয়্যিদুত তায়েফা হাজী আমদুল্লাহ মাহাদির মক্কির দরবারে গেছেন, ওয়াজ করতেছেন হাজী আমদুল্লাহ মাহাদির মক্কি। তখন রশিদ আহমদ গঙ্গোহীও উনি যে দাঁড়ায় যান দরুদ শরীফ পড়ার সময়, উনি যেহেতু মুফতি ছিলেন, আবু হানিফার স্বামী ছিলেন, উনিও কিন্তু তার বিরোধী ছিলেন, কিন্তু উনার পীর উনার মুর্শিদ, উনি জোর করে কিছু বলতেও পারেন না, পীরের সম্পর্কে কিছু বলতেও পারেন না। কিন্তু এইটা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি শুধু নয়, উনার মুরিদ ছিলেন কাসিম নামসি রাহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ রাসূল উনারাও কিন্তু যার বিরোধী ছিলেন। কিন্তু রশিদ আহমদ গঙ্গোহী যখন সেখানে গেছেন, উনি হঠাৎ করে দুরূদ শরীফ করবেন, এমন সময় পাগড়িটা নিজের মাথায় না বাঁধিয়া ফাঁস করে কান দিয়া ধইরা রশিদ আহমদ গঙ্গোহীর মাথার মধ্যে পাগড়ি পেঁচাই দিয়েছে। সেই রশিদ আহমদ গঙ্গোহীর মাথার মধ্যে পাগড়ি পেঁচাই দিছে। রশিদ আহমদ গঙ্গোহী এইভাবে তার মতো দাঁড়িয়ে দিয়েছে, দুরূদ শরীফ পড়া শেষ করে আবার পাগড়ি কান্দা খুলে ওনার কাঁধে নিয়ে উঠিয়ে দিচ্ছেন। রশিদ আহমদ গঙ্গোহী বসে গেছেন। পরে ওনাকে লোকজন ধরছে, আপনি তো এখানে দাঁড়াইয়ে রইলেন, তাহলে দাঁড়াইবার বিরোধিতা আপনি কেন করলেন? দাঁড়ানো জায়েজ নাই, দাঁড়ানো বেদাত, এই কথা আপনি বলছেন, আজকে তো এখানে এসে দাঁড়িয়ে রইলেন। তিনি বলেন যে শোনো, হুজুর যখন পাগড়িটা মাথার মধ্যে আমাকে বাঁধে দিচ্ছে, বাঁধে দেওয়ার পরে আমি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি দেখতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমার ভাইরা, আল্লাহর ওলিদের দ্বারা যে কাজগুলি হয়, এই কাজগুলি কি ওলিরা নিজে করেন না আল্লাহ? জি, এই জন্য যে কথা প্রথম বলতেছিলাম, তুমি আমার হয়ে যাও আমি তোমার, তুমি আমার হয়ে যাও আমি তোমার, আমরা সব আল্লাহর কাজ। ওই যে পেছনে যে বলছে মানুষগুলি দূরে কোন মাথা আমি বলি রানা দাবি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন? আমরা সম্পর্ক কার সাথে লাগাবো? এই আওয়াজটা হয়েছে না, কার সাথে? আল্লাহ ছাড়া কিছু করেন নাই। বন্দা যখন আল্লাহ আল্লাহ জিকির করে, তখন তার কোনো বিপদ থাকলে আল্লাহ এটা দূষণ করে দেয়, তার কোনো রূপ থাকলে আল্লাহ এটা ভালো করে দেয়, তার অভাব থাকলে আল্লাহ দূর করে দেয়। এখন ফিরিস্তারা ডাক দিয়েছে যে আল্লাহ তুমি তার যে অভাবটা দূর করে দিয়া, হেতু ইমনি না ফরমানি করছে, আমাদের কাছে রেকর্ড আছে, আল্লাহ পাক যে আমার ডাকছে শুনছি, শুনছি, কিন্তু সেটা ডাক দিয়ে তোমার এই কথা কই নাই যে আমার দিনটা ভালো করে দাও, আমার মেয়েটা দিয়ে দিয়ে দাও, আমার ছেলেটা বিয়ে করে দাও, আমার জনসম্পদ দিয়ে দাও, আমাকে এরকম অসুবিধা আমি আসি দূর করে দাও, এরকম কিছু তো কই নাই। খালি আল্লাহ আল্লাহ করছে। এই কথা বলার পর আল্লাহ ফিরিস্তাদের ডাক দিয়েছে, আল্লাহ দিয়ে খেলা করতেছি না, লিখিত করার খেলা করতেছি না, এই তুপুর লিখিত করার খেলা করতেছি না।
জন্য খেলা করতে ওরা বলা করে শুনেরা শুধু বাচ্চা যখন জন্মগ্রহণ করে জন্মের 1 সপ্তাহ পরে 1 মাস পরে 2 মাস পরে এই বাচ্চাটা কি মারে ডাকবে আম্মা আমি পেশাব করে দিয়েছি বিছনাটা পাল্টে আম্মা আমার পেটে খিদে লাগছে দুধ দাও আম্মা শুয়ে থাকতে একটা খারাপ লাগতেছে আমার কি বলতে পারে বাচ্চা কি বলে ঠিক আছে যখন ডাক্তার দিচ্ছে মা কিন্তু শরীরের মধ্যে জাল দিতেছে পাক করতেছে গাল কিন্তু ফাঁকতে পড়ে যাচ্ছে বাপ কিন্তু বকানি শুরু করছে মা দুধ দিয়া যাই ওই বলে অনেকক্ষণ হয়েছে আমার সামনে সরে গেছি মনে হয় পেটে খিদে রাখবে শিয়া পাতে একটা ভালো লাগতেছে না আইসা তারপরে বাচ্চারে ফুল দিয়া দুধ খাওয়াইছে খাওয়াইয়া তারপরে সুন্দর করে শোয়া হয়ে গেছে আবার যায় পাক করতেছে হঠাৎ করে তো হুয়া দুধ দিয়ে আইসা আগে হেরে মনে হয় বিছি দিয়া পছন্দ করিয়া বিছানায় বিদায় দিছে এই জন্য বুঝে কাজ আছে আইসা তারপরে মিষ্টি ফল হয়ে দেয় এই যে কাজগুলি মা শুধু হুয়া বলছে বাচ্চা হুয়া বলার পরে মা তার সব সমস্যার সমাধান যদি তার হুয়ার আওয়াজ বুঝে তারপর যদি সমাধান করে দিতে পারে আল্লাহ বলছে আল্লাহ আমি আল্লাহ শুনে সব সমস্যার সমাধান তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক লাগাই শোনেন আপনি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইছেন একবারে তাহাজ্জুদ দিবার আপনি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইছেন একদম তাকবীরের সাথে নামাজ পড়েন আপনি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইছেন রমজানের মাসটা যে গেছে সারা মাস খালি ইবাদত বন্দেগী করছেন কিন্তু আপনি দুনিয়া থেকে চলে গেছেন ছেলে দেখতে কলেজ ইউনিভার্সিটিতে পড়াইয়া ফেরেশতা ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে গেছেন হুজুর বড় জানে আপনাদের এই আলিফ থেকে ডিগ্রি করে দিতে এরকম নাই আমি কথা কইতেছি আপনাদের এইবারের কথা না এইবারের না আমরা তো হাজী শরীয়তুল্লাহর বংশের মানে অনুগত এবং তাদের বক্তব্য দিল এই জন্য আপনাদের মধ্যে নাই বেস্টার বানিয়ে গেছেন ডাক্তার বানিয়ে গেছেন ইঞ্জিনিয়ার বানিয়ে গেছেন বুসুরের বড় আমার বাতিজার কাছে রেখে গেলাম আমার বাতিজার শেষ মতো আপনাদের দিয়ে যাইব কারণ আমি কইলে বিপদ আছে আমার কথাটা আপনার নাও মানতে পারেন ওই যে লোকটা উজুর ফরজ জানে না করে জানান নাই গোসলের ফরজ জানান নাই আপনি যে তাহাজ্জুদ কইরা গেছেন কবর আপনার অবস্থাটা কি হবে এই কথা আমার বাতিজা তবে মাওলানা খাদ্দাউসের মতো একজন আলিম রেখে গেছেন আব্দুল্লাহ মোহাম্মদ হাসানের মতো একজন বুজুর্গ রেখে গেছেন শেষ ছাত্রের বেলা যখন তাহাজ্জুদ করার জন্য যখন উঠে মাওলানা খাদ্দাউস যখন স্টেজে বয়ান করার জন্য বসে খুতবা যখন করতে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয় এই ফেরেশতা এই যে মাওলানা সাহেব এই যে বস্তু ওয়াজ করার জন্য এই মাওলানা সাহেবের কি পরিচয় ফেরেশতারা তখন মার নাম বাবার নাম তাদের 14 গোষ্ঠীর সবকিছু বলে আল্লাহ তাইলে এই মানুষটা আলেম হয়েছে আলেমকে বানাইছে বলে তার বাবা বানাইছে তার দাদা বানাইছে তার মা ছিল আলেম বুজুর্গ ব্যক্তি ছিল তারা তাকে এই লাইনে দিয়ে গেছে তাই এই লাইনে যারা প্রতিষ্ঠিত করে দিয়ে গেল আজকে তারা কোথায় বলে কবরে জেনে রাখো ফেরেশতারা এই সন্তান ওয়াজ করে যেই সওয়াব পাবে এই সন্তান নামাজ করে যেই সওয়াব পাবে এই সন্তান মাদ্রাসায় পড়ায় যে সওয়াব পাবে সম পরিমাণে সওয়াব তার বাবা তার মা তার শ্বশুর তার শাশুড়ি তার দাদা তার দাদি তার নানা তার নানি কবরের মধ্যে আবার নামাই পৌঁছায় না এই জন্য নেক সন্তানকে নিয়ে রেখে দিতে হবে নেক সন্তান রেখা দেওয়ার জন্য আমি কিন্তু এই ওয়াজ করবো না হয়তো বাহাদুর কোনো বিশ্বাস করবেন আমি করবো না যে আপনাদের সন্তান সবগুলি মাদ্রাসায় গোষ্ঠীগুলিদের মাদ্রাসায় না আপনার ছেলেকে ব্যারিস্টার বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আপনার ছেলেকে জাগতিক শিক্ষিত করেন কোনো আপত্তি নেই কিন্তু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় হাতে পায়ে ধরে বলে যাচ্ছি আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় পড়াবেন না মাদ্রাসায় পড়াবেন না স্কুলে রাখেন তবে একটু মেহেরবানি করে যে স্কুলে আপনার ছেলেটা পড়ে স্কুলের বইগুলি একটু দেখেন
তার স্কুলের একটু খোঁজ খবর নিয়েন যে আমার ছেলেটা স্কুলে কইরা ওযু শিখতেছে কিনা, আমার ছেলে স্কুলে কইরা তায়াম্মুম শিখতেছে কিনা, আমার ছেলে স্কুলে কইরা পাখনা পাক শিখতেছে কিনা, আমার ছেলে স্কুলে কইরা হালাল হারাম শিখতেছে কিনা। যদি হালাল হারাম না জানে, পাখনা পাক না জানে, নামাজ যদি না জানে, গোসলের ফরজ যদি না জানে, ওযুর ফরজ যদি না জানে, জীবন বর্ষের নাপাক থাকবে, কবরে বৈশা বৈশা আপনি তার গুনার বাড়ি হবে। স্কুলের পর স্কুলের খোঁজখবর নেওয়া দরকার আছে না? স্কুলের মধ্যে যদি দিন শিক্ষার ব্যবস্থা না থাকে তাইলে আমি কথা বলবো না যে বাচ্চারাই না মাদ্রাসায় ভর্তি করে দিন। আপনার ছেলেকে স্কুলে রাখা আপনি মাওলানা ফেরদাউসুর রহমান কেন বলবে, মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান কেন বলবে? কেন আমি চিল্লাবো? আমাদের সন্তান তো কোনদিন স্কুলে পড়ে না, আমাদের সন্তান স্কুলের বাড়িতে দেওয়া যায় না, আমাদের সন্তান তো মাদ্রাসায় পড়ে, আমাদের নাতি ডাক্তারও মাদ্রাসায় পড়ে, তার মাদ্রাসায় পড়বে। আপনাদের যাদের সন্তান স্কুলে পড়ে তারা চিল্লানি দিবেন, স্কুল কলেজে দিনই শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আল্লাহ কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।